বাবারা কিভাবে থাকবে আগামী দিনের কথা ভেবে দেখতে হবে। আজ কেমন আছে, আগামী দিনে কেমন থাকবে। আমরা সকলে চলে যাব, আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাব। থাকবে কারা? আমার কৃষ্ণ ভক্ত কমিটির বাবারা। তাদের তো কাজ শেষ হয়ে যাবে না বাবা, তাদের অনেক কাজ থেকে যাবে। তারা যখন মধ্যমান বৃন্দাবনের বাজারে তাকাবে, তাদের অন্তরটা কিরকম হতে থাকবে, কেমন লাগবে। তোরা বলে দেবে কি তাই তাহলে কৃষ্ণ মধুর বৃন্দাবন, তোরা বলে দিলে নিতাই ধন এই কৃষ্ণ মধুর বৃন্দাবন, বৃন্দাবনের পশু পাখি নীরব হইল কি কারণ? কি কারণে নীরব হয়ে যাবে বাবা? যাকে আপনার অধিবাস কষ্ট দিয়ে নিমন্ত্রিত করে আপ্যায়ন করেছেন, ভোরবেলা তাকে বিদায় জানিয়ে তারা আবার আরেক জায়গায় যেতে হবে। যেখানে আবার অধিবাস কষ্ট দিচ্ছে সেখানে আবার যেতে হবে তাদের। আর সঙ্গে সঙ্গে আপনারাও যাবেন, আর তার সঙ্গে সঙ্গে আমরা অধমেরাও চলে যাবো। জয় রাধে মা। সকল কৃষ্ণ ভক্ত মায়ের চরণে আমার শত শত কোটি প্রণাম। গৌর ভক্ত বাবাদের চরণেও আমার শত শত কোটি প্রণাম। কেননা শেষের দিন, শেষের দিনে অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়। বৃন্দাবনের বাজারের কথা যদি একবার ভাবা যায়, শোনো, মা যদি তার সন্তানকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি বিদায় জানিয়ে দেয়, যেমন বাড়ির লোকরা থাকে যেরকম কষ্ট হয়, বৃন্দাবনের বাজারে ভেঙে গেল তত কষ্ট থাকে। তাই এবার কৃষ্ণ ভক্ত মায়ের বলছে, মা যে যেখানে বসে আছো সকলে মিলে একবার উলুধ্বনি আর হরি ধ্বনি, কেননা এই ধ্বনি ছাড়া বৃন্দাবনে নামের ধ্বনির সাথে উলুধ্বনি থাকতেই হয়। তাই সকল মায়েরা বলছে, মা নিতাই যিনি জগৎগুরু কল্পতরু তাহার উপরে কে ভোলা মহাপ্রভুর কেন ভারতের আমাদের জগতের গুরু, যিনি মহাপ্রভু ভগবান, তিনি কিন্তু ভারতীয় শাস্ত্রে দেখা দিয়েছিল। কেন? যুক্তি শিক্ষা দেবার জন্য। যিনি জগতের গুরু, যার কাছে ভারতীয় গোসাই শিক্ষা নেবে, তা না করে মহাপ্রভু গিয়ে ভারতীয় গোসাইয়ের কাছে শিক্ষা নিল, পরে মন্ত্র নিল, তারপরে তিনি তারপরে আবার মন্ত্র নিল। গানের মাঝে অনেক অনেক ঘুরে হবে, নিজ নিজ সংসার মনে করে সফলতাকে ক্ষমা করে দেবেন। তাই বলছি মহাপ্রভু গুরু কেন সেই ভারতী গোসাই।
বড় জানতে ইচ্ছে করে তোমার কাছে যিনি শিষ্য হয়ে বিশ্বপতি, যিনি শিষ্য হয়ে সন্ন্যাসী হলেন নিমাই, যিনি শিষ্য হয়ে বিশ্বপতি সন্ন্যাসী হয়েছিল নিমাই। বড় জানতে ইচ্ছে করে বাবা, মহাপ্রভু আমার দুটো বিয়ে করেছিল কেন সেটাও জানতে ইচ্ছে করে। কেন জানো? প্রথমে বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে, তার কি দোষে তাকে সর্পদর্শন করেছিল, তিনি সর্পদর্শনে মারা গেছে। তারপরে বিয়ে করেছিল বিষ্ণুপ্রিয়াকে, তাকেও কেন ছেড়ে দিল? আর সখী মাতার মতো মাকে তাকেও কেন গেল? যিনি জগৎগুরু তাকেও মাকে ছেড়ে রেখে কেন গেল? তাকে আমার জানতে ইচ্ছে করে না বাবা। তাই মহাপ্রভু তিনি যে দুটো বিয়ে করেছিল তা জানবো কার কাছে? জানার মতো লোক লাগে। আমি তো জানি যাব, যিনি শিষ্য হয়ে বিশ্বপতি সন্ন্যাসী হলেন মহাপ্রভুর এটাও যে বড় জানার ইচ্ছা। সত্যর পরে তারপরে এসেছিল না কেতা এসেছে? সত্যর পরে কিন্তু আমরা সকলে বলি সত্য তারপর কেতা করি, সত্য কেতা তারপর করি, তাই তো বাবা? সত্যর পরে আমার কেতাই এসেছে, তারপরে তারপর এসেছে।
সত্যতে তার করে যুগে যুগে অবতীর্ণ হলেন ধরা সকলকে নিয়ে দাঁড়ে দাঁড়ে রাস্তা রাস্তা হরে নাম করছে প্রভু আমার শিবাসীকে বলছে প্রভু তোমাকে রাস্তায় হরে নাম করতে করতে কত আঘাত সহ্য করতে হয় ভগবানকে কলসির কাঁটা দিয়ে কিন্তু আঘাত করেছিল মেরেছে কলসির কাঁটা তাই বলে কি তোমায় এমনি দেব না কত আঘাত সহ্য করে তোমাকে নাম করতে হয় প্রভু এত আঘাত আমরা যে আর কষ্ট সহ্য করতে পারি না
তুমি আমার আঙিনায় গিয়ে হরি নাম করো। তাই শ্রীবৎসের আঙিনায় প্রথম হরি নাম হয়েছিল। কত ভক্ত ছিল নদিয়ায়, কেন ওরা কীর্তন করে শ্রীবৎসের বলে শ্রীবৎসের। সকলে গুরুর চরণ আশ্রয় করে। বাবা অনেকটা হরি নাম রস আস্বাদন করলে 7 দিন ধরে, আবার একটি বছরের জন্য বসে থাকতে হবে। এই দিনটি কবে আসবে?